বগুড়ার রাজাবাজার জুড়েই শুধু আলু আর আলু। আলুর কৃষকরা এবার আলু নিয়ে এতটাই বিপাকে পড়েছেন যে তারা বিভিন্ন হাট বাজারে গিয়ে বিক্রি করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর আলু চলে এসেছে বগুড়া রাজাবাজারে এবং সেখানে তারা আলু বিক্রি করছেন খুবই কম দামে। যদিও গত 2 বছরে আলুতে তারা মোটামুটি এত ভালো পয়সা পেয়েছেন যে এবছর আলুতে তারা বেশি লাগানোর চেষ্টা করেছেন, যাতে তারা মনে করেছিলেন যে এবছরও বোধহয় আলুতে ওই রকমই দাম পাবেন। কিন্তু আলুর এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 12 লাখ টন, সেখানে 12 লাখ টনের জায়গাতে প্রায় 14 লক্ষ টন আলু উৎপাদিত হয়েছে এবং যে কারণে ভয় কৃষকের মনে ঢুকে গেছে যে এত আলু বিক্রি হবে কিভাবে। কারণ আলু তো অন্যান্য জেলায় হয়, বিশেষ করে আপনার জয়পুরহাটে হয়, মুন্সিগঞ্জে হয়। তো আমরা একটু কথা বলবো যারা সাথে ব্যবসায়ী যারা প্রচুর আলু বিক্রি করেন এবং পাইকারি ব্যবসায়ী, তার সাথে কথা বলবো। আলুর দাম এবার এত কমে যাওয়ার পিছনে আসল কারণটা আপনি আমাদের ব্যাখ্যা করবেন। এবার মাশাআল্লাহ, এবার আসলে আলুর ফলন খুবই ভালো, কোনো রোগ বালাই না থাকার কারণে এবার আলুর প্রচুর ফলন হয়েছে। কিন্তু এবার মানুষ খুব স্বল্প দামে আলু খাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা রাখি। আলুর দাম গত বছর যেমন হয়েছিল তেমন আর হওয়ার আশঙ্কা দেখি না। কিন্তু এর মধ্যে আরেকটা কারণ হয়েছে যে গত বছরে একটা কোল্ড স্টোরেজের ভাড়া ছিল কেজিকে 4 টাকা, আর বগুড়া কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন এনারা এবার ভাড়া করছে আপনার কেজিকে 8 টাকা, ভাড়া করছে দ্বিগুণ। তো আসলে আমরা সাধারণ মানুষ আসলে কতটুকু ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এই সিন্ডিকেটের কারণে, মানে আমরা এটা সঠিক পাচ্ছি না আর কি। আসলে উনি যেটা বোঝাতে চাচ্ছিলেন আমাদেরকে সেটা হলো যে আলুর যে আলুর সিন্ডিকেট বলতে কিন্তু আলু শুধু যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করছেন তা না, আলু সিন্ডিকেটের সাথে জড়িয়ে আছেন আপনার আমাদের বগুড়ার অনেক কোল্ড স্টোরেজ মালিক, যারা গত বছর অনেক আলু সংরক্ষণ করেছিলেন। এবছর তারা আলু আবারও ওই রকমভাবে দাম বাড়ানোর চেষ্টা করার জন্যই কিন্তু প্রতি কেজি আলু যেখানে 4 টাকা ছিল সেটাকে বাড়িয়ে করেছে 8 টাকা। ফলে কৃষক কিন্তু আর আলু কোল্ড স্টোরেজে রাখার সাহস পাচ্ছেন না, আর আলুর দাম দিন দিন কমছে এবং এই আলুর দাম শেষ পর্যন্ত আরও কত কমবে এই মুহূর্তে বলা মুশকিল। বগুড়া রাজাবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।